তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা কি হবে জানো? তোমাদের ভাই একদমই পাগল হয়ে গেছে। সে বড়াপুদেরকে ফোন দিয়ে বলছে সবাই রেডি হইতেছে, আম্মু আব্বু ইতিও রেডি হইতেছে। তারপরে হচ্ছে তালহাও আসতেছে যাত্রাবাড়ি থেকে। তো কাউকে এখনও বলা হয়নি যে কী সারপ্রাইজ, আমিও এখনও বলিনি। তো আজকে হচ্ছে তার স্পেশাল ডে। সে তো মানে খুবই মানে পাগল হয়ে গেছে, তাড়াতাড়ি রেডি হও। সে যে রেডি হয়ে বসে আছে, এই যে হচ্ছে সে রেডি একদম দেখাচ্ছি। দেখো গাইস, সে কি করতেছে, পুরা ফুল ব্ল্যাক, ক্যাপটা ওইভাবে পরো। তো কি সারপ্রাইজ, সবাইকে কি আগে বলবে? বললে কোনো সারপ্রাইজ থাকলো? তো এখানে যাই দেখাবে। আমরা এখন রেডি, অনেক লেট হয়ে গেছে, তো আমরা এখন তাড়াতাড়ি বের হয়ে যাই। ওইখানে যেই দেখা হবে, তাই না? তো এই তো আমি আর তোমাদের ভাইয়া বের হয়ে গেলাম। আজকে কিন্তু ওর সাথে আমার ম্যাচিং হয়ে গিয়েছিল। তো আমরা হচ্ছে আগে চলে যাচ্ছি, বাকি সবাইরা আসবে। তো আমরা এসে বসে আছি। তারপরে হচ্ছে বরাবর সানজিদা আসে। তো ও আর আমি এসে, ও আমাকে দেখাইতেছিল যে ও হচ্ছে কোন বাইকটা নিতে চায়। আসলে আমার আসলে বাইক তেমন একটা পছন্দ না, কিন্তু তোমাদের ভাইয়া মানে বাইকের জন্য এত পাগল কি বলবো। কিন্তু আবার বাইকে ঘোরাঘুরি করতে ভালো লাগে। ও যত ঢাকার বাইরে কাজ হয় এখন কিন্তু বাইক নিয়েই চলে যায়। আর এইটা হচ্ছে, তো আমরা চলে এসেছি কোথায় বলো? আজকে তোমার ভাই আমাকে গিফট করবে, কি জানো? স্কুটি আর চলাফেরা যাওয়া লাগে, তারপর আম্মুর বাসা আসার জন্য একটা পারফেক্ট। সুন্দর হয়েছে। হ্যাঁ ডান, চলো পেপার রেডি করতেছি। হ্যাঁ চলো। তো এটা হচ্ছে এমনি দুষ্টামি করে বানিয়েছিলাম। যাই হোক, যেটা বলতেছিলাম, তোমাদের ভাইয়া সব কাজগুলো হচ্ছে ঢাকার বাহিরে হয়, যেমন ধরো কুমিল্লা, ফেনী, হ্যাঁ এরকম আর কি, দূরে দূরে সব কাজ হয়। ওকে, আমি তো করতেছি ভিডিও। কি এটা, কি এটা? বাবা দাও, আমাকে বাবা দাও, গালে গালে দাও, গালে। সেই হেলমেট দেখেছে, সেই হেলমেট কি? বাবা দাও। ও হেলমেট। তো ইতি এইটা আছে কিনতেছি, কেমন লাগতেছে? অনেক ভালো। তুমি আর আমি একসাথে চাইতে আমি পারবো। তো ভাই কালকে রাতের থেকে আমার ঘুম নাই, যে কি সারপ্রাইজ, মানে সবাইকে বলছে সারপ্রাইজ। তো ফাইনালি যাক, ভালো লাগলো। এখন থেকে বাইকে করে তুমি বসবা, আমরা খুব ইজিলি চলে যাবো। তিনজন বসা যাবে। চলো আজকেই মামাতে যাই। চলো। হবে নাকি? আজকে তো কোনো কিছু লাগবে না, জানেন? প্রথম দিন কিছু লাগে না। তো ঢস খাইছো? আরে নিয়ে যাওয়া যাবে না। এই যে ঢস খাইছো, বাইক কিনবো এটা, এই যে এই ব্ল্যাকটা, গ্রিনটা ব্ল্যাক। তো ইতিকে ঢস দিয়ে দিলাম, এই যে গাড়ি কিনবে এটা। 3,50,000। তো ইতির সাথে প্র্যাঙ্ক করা হয়ে গেল। ইতি তো ভাবছিল সত্যি আমি মনে হয় স্কুটি নিতেছি। তো সায়রা এখন তার নানার সাথে ঘুরতেছে। এটা কিন্তু প্রায় হচ্ছে 7 মাস আগের ভিডিও। হ্যাঁ, তখন হচ্ছে সায়রা মাশাআল্লাহ অনেক সুস্থ, মানে অনেক ভালো ছিল। এখন কিন্তু আমাদের সায়রা অনেক অসুস্থ থাকে, মানে ওকে হচ্ছে ভিডিওতে দেখানোর জন্য মেনলি আর কি নজর লাগে। সবাই মাশাআল্লাহ বলবা। এখন কিন্তু সায়রা হচ্ছে অনেক শুকিয়ে গেছে। তো এর মধ্যে সবকিছু কমপ্লিট করে নিতেছে তোমাদের ভাইয়া। আমি যেটা বলতেছি যে আমরা সবাই চলে এসেছি। কার গিফট চাই না, এখানে সবাই আছে, সবাই। ইতি আছে। ইতি কেমন এক্সাইটেড? আমি তো অনেক এক্সাইটেড। আসলে গিফট বলতে কিছু না, তার নিজের টাকা দিয়ে নিজেই হচ্ছে কিনেছে, এই আর কি। তো আমরা সবাই আর কি ফ্যামিলি সবাই একসাথে আসলাম আর কি। হ্যাঁ, সব টাকা শেষ? টাকা তো দিই নাই। জানাই ব্যাংকে তো দিছো, হাতে দাও নেই। এত ছোট। তোমার ফিলিংস কেমন? ভালো লাগতেছে? তুমি কালকে একটা সারপ্রাইজ পাইছো, এটা যাই হোক পরে সবাই জানবে, বাট আজকে একটা তোমার সারপ্রাইজ। সব সারপ্রাইজের উপর দিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই বছর খালি তোমার সারপ্রাইজ আছে। আরেকটা সারপ্রাইজ আছে যে বড়া পুয়ারিতি তোমাকে হেলমেট কিনে দিবে। বাহ, শাবাশ। এই আমাদের গলা কেটে আমরা দিতে চাই না, আমাদের এখন গলা কেটে দিতে। এই দিবা না কেন? হ্যাঁ, তোমরা যদি কিছু কিনো তো আমরা দিব না। আমি কিছু কিনলে তোমরা দিবা। আমি ফ্ল্যাট কিনছি, আমার ফ্ল্যাটে তো কেউ কিছু কিনে। হ্যাঁ দিব তো, জিনিস দিব। দূর আগে দিতে হবে। দিব। মনা তো এখন সবাই দেখো, আগে ফ্ল্যাট কিন, সত্যি তারপরে দিব। এই যে তালহাও চলে এসেছে। ও সবার লেট, ও হইতেছে জানতো এটার কথা, তাই না? কালকে বলেনি, এরা কেউ জানতো না। ওর কাছে চুপ করে বসে রয়েছে, দেখ। মামা খুব ভালো ছিল। তো ব্লগটা এডিট করব আসলে করাই হইতেছিল না, খুবই অলস হয়ে গেছি। এখন থেকে আমি ভাবছি আগের যতগুলো ব্লগ আছে আমি চেষ্টা করবো এডিট করে করে এক একটা করে আপলোড করার, কারণ এইগুলো তো স্মৃতি মেমোরি হয়ে থাকবে, তাই না?
তো এই যে এইখানে হচ্ছে ফাইনালি কেনা শেষ নাকি গিটার ব্ল্যাক কালার। চলো এখন আমরা এটাতে ঘুরবো। এই তো সব কিছু কমপ্লিট করে হচ্ছে আমরা বের হয়ে গেলাম। তো আমি হচ্ছে ওর সাথে বাইকে যাব। আমরা এখন দুপুরে সবাই লাঞ্চ করতে যাব, যেহেতু দুপুর হয়ে গিয়েছিল আর ট্রিট তো সবাইকে দিতেই হবে, নতুন বাইক কিনেছে এর জন্য আর কি। তো আমরা সবাই হচ্ছে খেতে যাব ঈদগাহ মাঠের ওইখানে, সবাই চিনো, ওইটা হচ্ছে বিফ কালা ভুনা পাওয়া যায় ওইখানে। আর এখানে হচ্ছে বিফ কিমা বিরিয়ানি পাওয়া যায়, ওইটা কিন্তু অনেক মজা। তো সবাইকে ভাবলাম ওইখানেই খাওয়াই। আমি আর তোমাদের ভাইয়া হচ্ছে ওইখানে খেয়েছি এর আগে, বাট বাকি সবাইকে হচ্ছে খাওয়ানো হয়নি। বাট এটা তো অনেক আগের ভিডিও, রিসেন্টলি হচ্ছে কালকেও আমি খেতে গিয়েছিলাম। ওনাদের মালিক হচ্ছে চেঞ্জ হয়েছে, এখন আসলে ভালো লাগে না খাবারটা, খুবই টেস্ট একদম চেঞ্জ হয়ে গেছিলো। এই তো সবাই এখানে হচ্ছে খাওয়া দাওয়া করতেছিল, একসাথে খেতে এসেছি। ট্রিটটা হচ্ছে তার পক্ষ থেকে, তাই না? সে অনেক বিজি, আমাদের খাবার এখন আসে এর কোনো কথা, সবাই খেয়ে ফেলতেছে আমরা। হ্যাঁ এই তো ফ্যামিলি সবাই একসাথে হলাম, খাওয়া দাওয়া করলাম, তারপরে হচ্ছে এখানে ডেজার্ট খাওয়ার পালা। এখন হচ্ছে এখানে দইটা ফিরনি যার যেটা পছন্দ, বোরহানি ছিল ওগুলো খেয়েছিলাম। তারপরে আমরা চলে যাব হচ্ছে 10 নম্বরে হেলমেট কিনে দিই। হেলমেট কেনার জন্য চলে এসেছি, বড়াপু আর হচ্ছে ইতি হচ্ছে ওকে একটা হেলমেট কিনে দেয়। তো আজকে তোমাদের ভাইয়ার খুব খুশির দিন, তো এটা ভাবলাম এই ব্লগটা আপলোড করতেই হবে, খুবই হ্যাপি মোমেন্ট ছিল আমাদের সবার জন্য।